হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ওয়েলকাম মেসেঞ্জার অফ বিষ্ণু চ্যানেলে। এখানে আমি যত ভিডিও বানিয়েছি সমস্তই আমাদের দেবী দেবতা নিয়ে কথা বলেছি এবং ভবিষ্যতে দেবী দেবতাদের সম্বন্ধেই আমি কথা বলবো। আমি যত তথ্য এখন দিয়ে গেছি, বাজারে যেগুলো ভুলভাল রয়েছে এগুলো কতটা ঠিক কতটা বেঠিক সেটা আমার এই ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন। আজকে আমি আপনাদের কাছে বলবো গোবিন্দর কথা। আমাদের রাধা মাধব তিনি যে বৃন্দাবন ছেড়েছিলেন, তারপরে তিনি আর কখনো বৃন্দাবনে ফেরেননি। তার কারণটা কি ছিল আমি আজকে সেই সম্বন্ধে আপনাদের জানাবো। কেন আমাদের প্রভু বৃন্দাবন ছাড়লেন তারপরে আর কখনো ফিরলেন না। হরে কৃষ্ণ, নমস্কার। চলুন শুরু করি। দেখুন, আমাদের প্রভু আমাদের প্রভু বৃন্দাবন যখন ছেড়েছিলেন তখন তার বয়স মাত্র 14 বছর। তিনি এই 14 বছরের মধ্যেই যত বৃন্দাবনের যত লীলা আমরা জানতে পারি শ্রীমদ্ ভগবত পুরাণ থেকে, তা কিন্তু সব এই 14 বছরের মধ্যেই। বৃন্দাবনের যত লীলা সব প্রভুর কিন্তু এই ছোট্ট বয়সেই আমরা জানতে পারি। সেখানে বকাসুর বধ থেকে, কালিয়ানাগ দমন থেকে, আগাসুর বধ, কংসকে নিধন, সব কিন্তু এই 14 বছরের মধ্যেই করেছিল। আর তার রাধাকৃষ্ণের প্রেম, তাদের নিয়ে প্রভুর লীলা খেলা, সব কিন্তু 14 বছরের মধ্যেই। এখানে অনেকে মনে করতে পারে যে প্রভুর লীলা, প্রভু করলেই লীলা আর আমরা করলে অন্য কিছু। আদতে আপনারা জেনে নিন, প্রভু যা কিছু করেছিল 14 বছরের মধ্যে করেছিল। 14 বছর বয়সে তিনি বৃন্দাবন ছাড়েন এবং চলে যান মথুরা। সেখানে কংসের সাথে তার ভীষণতর যুদ্ধ হয়। এখানে আমি একটা কথা বলে, এখানে অনেক কথা আছে কিন্তু আমি অত কথা যাচ্ছি না। যখন যে প্রসঙ্গ আসবে সেই প্রসঙ্গ সম্বন্ধে আমি খালি দুটো কথা বলবো। এখানে অনেক কথা আছে, তো আমি আজকের প্রসঙ্গটা আমি আগেই বলে দিলাম। আমাদের প্রভু বৃন্দাবন ছাড়ার পরে আর কেন বৃন্দাবন ফেরেননি, জাস্ট আমি এইটুকুনই বলবো। তা সেখানে যখন তিনি কংসকে বধ করেন, তখন কংসের শ্বশুরমশাই ছিল জরাসন্ধ। তা এই জরাসন্ধ ছিল প্রচণ্ড প্রতাপী রাজা, আর তার সৈন্যবল প্রচুর ছিল, তার রাজ্য অনেক বড় ছিল। যখন দেখলেন তার কন্যা বিধবা হয়ে গেছে, তখন তিনি খুব রেগে গেলেন। রেগে গিয়ে তিনি মথুরা আক্রমণ করলেন। মথুরা আক্রমণ করলেন ঠিকই, কিন্তু কৃষ্ণ আর বলরামের কাছে তিনি পেরে উঠলেন না। কৃষ্ণ একাই সমস্ত সৈন্য মেরে ফেলছিল। জরাসন্ধ প্রথমবার আক্রমণ করে হেরে যান, সেখান থেকে পালিয়ে গেলেন। আসলে আমাদের প্রভু তাকে ছেড়ে দিলেন। আমাদের প্রভু জানতেন জরাসন্ধের মৃত্যু হচ্ছে ভীমের হাতে, তাই তিনি মারছিলেন না। তাহলে সৃষ্টির নিয়মের ব্যাঘাত ঘটবে। যথারীতি জরাসন্ধ বারবার আক্রমণ করতে থাকে মথুরা কৃষ্ণকে বধ করার জন্য, কিন্তু তিনি কৃষ্ণকে মারতে পারেন না। যতবার আসেন ততবারই তিনি হেরে যান প্রভুর কাছে। তখন কিন্তু তার মাঝে মধ্যে মনে হতো বৃন্দাবনের সবার কথা, কিন্তু তিনি বৃন্দাবনে ফেরেননি কেন? কারণ কি, তিনি যদি বৃন্দাবনের ফেরেন বা বৃন্দাবনে আসেন বা কোনো কর্মে জরাসন্ধ যদি জানতে পারে যে বৃন্দাবনের প্রতি শ্রীকৃষ্ণের দুর্বলতা আছে, জরাসন্ধ তখন কি করত? মথুরা ছেড়ে বৃন্দাবনকে আগুন লাগিয়ে দিত। বৃন্দাবনের যত প্রজা ছিল বৃন্দাবনের সবাইকে তিনি মেরে দিতেন। এটা শ্রীকৃষ্ণ আগে ভেবে নিয়েছিলেন। এর জন্য তিনি কখনো বৃন্দাবনের প্রতি কোনো দুর্বলতাই দেখাননি। মেন কারণ ছিল এটাই। এর জন্য আমাদের প্রভু কখনো বৃন্দাবন ফেরেননি।
মেন কারণ ছিল এটাই, যে জরাসন্ধ একবার জানতে পারে যে বৃন্দাবনের প্রতি শ্রীকৃষ্ণের দুর্বলতা আছে, তাহলে বৃন্দাবনকে তিনি জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবেন। এটাই ছিল মেন কারণ। তা আমাদের প্রভু কেন আর বৃন্দাবন ফেরেননি, তার মোদ্দা কারণ ছিল এটা, অন্য কোনো কারণ ছিল না, মোদ্দা কারণ ছিল এটা। বোঝাতে পারলাম আপনাদের? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পরে যখন উদ্ধব একদিন আমাদের প্রভুকে দুঃখী দেখেন, তখন উদ্ধব তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে আপনি তো সব জানেন, সব কিছুই, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আপনার জানা আছে, তবে আপনি কেন এত দুঃখী কেন? তখন একদিন শ্রীকৃষ্ণ উদ্ধবকে তার ব্রজবাসীদের কথা বলেন, উদ্ধবকে সমস্তটাই বলেন। তখন শ্রীকৃষ্ণ বলল, আমি তো যেতে পারবো না, আর আমি বৃন্দাবনের প্রতি দুর্বলতাও দেখাতে পারবো না, তুমি গোপনে আমার ব্রজবাসীদের খবর নিয়ে আসো। তাই উদ্ধব এসেছিলেন ব্রজবাসীতে, তার একটা আলাদা আমি ভিডিও করে দেব, কারণ সেখানে অনেক কথা আছে, এমনকি উদ্ধব গীতাও আছে। তা উদ্ধব এসে ব্রজদের বাসীদের খবর নিয়ে তিনি শ্রীকৃষ্ণের কাছে ফিরে গেছিলেন। আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, তবে চ্যানেলটা জীবিত থাকবে। আমি টোটালি সমস্ত ভিডিও আমি হিন্দুদের জন্য করে থাকি, আর ভবিষ্যতে হিন্দুদের জন্য করব। হিন্দুরা, আমি চাই হিন্দুরা নিজেদের ধর্ম সম্বন্ধে সম্পূর্ণ অবগত থাকুক, সবাই আমাদের ধর্ম সম্বন্ধে জানুক। ধর্ম সম্বন্ধে না জানলে, নিজের ধর্ম সম্বন্ধে যদি নিজে না জানে, তাহলে কি করে আমাদের ধর্মটাকে আমরা বাঁচিয়ে রাখবো? আমাদের ধর্মকে বাঁচাতে গেলে পরে আমাদেরকে ধর্মের সম্বন্ধে একটু জ্ঞান রাখতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।